সাম্প্রতিক বাংলাদেশের ইসকন ইস্যুকে কেন্দ্র করে উত্তেজিত ভারত। বিশেষ করে ভারতের সংখ্যালঘু নির্যাতনের কথা আমরা আগে থেকে লক্ষ্য করেছি। সাম্প্রতিক সময়ে এসে ভারতের তাজমহল উড়িয়ে দেওয়ার একটা হুমকি এসেছে। আর কেনই বা কারাই হুমকি দিয়েছে, চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। প্রথমেই বলে নেওয়া দরকার, বাংলাদেশের হিন্দুরা কিন্তু এখনও সচেতন, তারা দেশকে যথেষ্ট ভালোবাসে। এবং আমি কিছু হলেই অন্য দেশে চলে যাবো, ওটা আমার দেশ না, আমি ওখানে বেড়াতে যেতে পারি। এবং আমি যখন গেছিও তখন আমি দেখেছি যে আমার মতন অনেক, আমি খুব কম, অনেক মুসলিম ফ্যামিলি যাচ্ছে, তারা বেড়াতে যাচ্ছে, ডক্টর দেখাতে যাচ্ছে। কিছু উগ্রবাদী মহল, বিশেষ করে ইসকন সংগঠনকে কেন্দ্র করে বাংলাদেশের ভিতরে এবং আভ্যন্তরীণ ভারতের সাথে তারা দ্বন্দ্বে জড়িয়েছে। অন্যদিকে ভারতের কথায় যদি আমরা বলি, সেখানে কিন্তু তারা আজমির শরীফের নিচে মন্দির আছে বলে আখ্যা দিচ্ছেন এবং সেটাকে দখল করার পায়তারা করছেন। বিশেষ করে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে কিন্তু ভারতে সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক চাপের মুখে আছে সে দেশের মুসলমানরা। তারা সেই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশ সমাজের সংখ্যালঘুকে অত্যাচার নির্যাতনের কথা বলে তারা সেটাকে এড়িয়ে যায়। সেই দিক থেকে সাম্প্রতিক তাজমহলকে কেন্দ্র করে বিরাট একটা আলোচনা সামনে এসেছে। বিশেষ করে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে স্বয়ং বোমা মেরে। তার পরবর্তীতে সেখানে পুলিশ বা প্রশাসনিকভাবে সেটাকে মোতায়েন করা হয়েছে। আর কারা এই হুমকি দিয়েছে সেটা এখনও মিডিয়ার সামনে আসেনি। গোপন একটা ইমেল এসেছে সেখানকার মিডিয়া তথা পুলিশ মিডিয়া সেন্টারে, এমনটি উল্লেখ করেছেন ভারতীয় গণমাধ্যমগুলো। আগ্রার তাজমহল বিশ্বের একটা অন্যতম ঐতিহ্য এবং সেরা ঐতিহ্যের একটা নিদর্শন। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সেটাকে মুসলমানদের কাণ্ডারি বা মুসলমানদের এক অনবদ্য স্থাপত্য হিসেবে কোনোভাবে মেনে নিতে চায় না। সেই দিক থেকে আমরা বলতে পারি, উপমহাদেশে হিন্দু মুসলিম দাঙ্গার যে একটা প্রভাব বিস্তার শুরু হতে যাচ্ছে, সেটা স্বয়ং বিজেপি গভর্নমেন্টই কিন্তু নেতৃত্ব দিচ্ছে এবং তাদের যে একটা কুচক্রী মহল, যার ফলে ভারতে একটা অসাম্প্রদায়িক যে সংস্কৃতি ছিল সেটা বিনষ্ট হওয়ার একটা পায়তারা চালাচ্ছে। সেই দিক থেকে বলতে হয়, বাংলাদেশের এই সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে ভারত একটা ফয়দা নেওয়ার ব্যবস্থা করছে। তো বন্ধু, এখন কথা হচ্ছে, এভাবে কিন্তু ভারতের সংখ্যালঘু যারা আছে তারা কিন্তু আগে থেকে অত্যাচারিত, আমরা এটা আমরা জানি। সেই দিক থেকে বর্তমান তাজমহলের উপর যে হুমকিটা এসেছে সেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আসলে এটা নিয়ে মিডিয়ায় সঠিকভাবে জানা যাবে। আসলে সাম্প্রতিক যে খবরটি পেয়েছি এটাই হচ্ছে সেই ব্যাপার। আর আগ্রার তাজমহল কিন্তু সম্রাট শাহজাহানের এক অনন্য কীর্তি, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল, এবং এরকম একটা স্থাপত্য কিন্তু বিশ্বের অন্য কোনো দেশে দেখাতে পারবে না। সেই হিসেবে মুসলমানরা যাতে হিন্দুদের সাথে সেইভাবে মিলেমিশে বাস করতে পারে, এটা কিন্তু সবাই চায়। কিন্তু উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সংগঠন সেটা কোনোভাবে মেনে নিতে পারে না। ওই যে আজমির শরীফের ঘটনা বললাম, তার নিচে নাকি মন্দির আছে, মানে এরা বিভিন্ন ধরনের এইভাবে ইস্যু তৈরি করে মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে। আর এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। আর ভিডিও অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে।